আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হে দুনিয়ার মানুষ, একদল মানুষ যাবে জান্নাতে আর একদল মানুষ যাবে আল্লাহর জাহান্নামে। জান্নাতি মানুষগুলা কারা হবে আর জাহান্নামী মানুষগুলা কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাযাআম বিমা কানু ইয়ামালুন। জান্নাতি মানুষগুলাও তারা যারা আমলের বিনিময়ে, আমলের কারণে, আমলের বদলা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত তাদের জন্য বাজেট করছে। সুবহানাল্লাহ। আর যেই মানুষগুলা জাহান্নামে যাবে, মালিকের জাহান্নামে যাবে, এরাও আল্লাহর নাফরমানি করার কারণে, গুনাহের কাজ করার কারণে, অবাধ্যতা করার কারণে, কোরআন হাদিস না মানার কারণে, মন চাহি জিন্দেগি অবলম্বন করার কারণে এই মানুষগুলা আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে, ঠিক কিনা? তাহলে জান্নাত হোক আর জাহান্নাম হোক, সবটাই হলো নিজের কামাই, ঠিক না বেঠিক? সব হলো নিজের কামাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। রে বান্দা, দুনিয়াতে তুমি যা আমল করবা, যা তুমি কামাই করবা, তাই কিন্তু তুমি পাইবা, ঠিক না বেঠিক? তোমার আমল কাউকে দেওয়া হবে না, তোমার আমল কেউ পাবে না। তুমি যদি ভালো আমল করো, নেক আমল করো, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করো, কোরআন ও হাদিসকে মহাব্বত করো, আলেম উলামাকে মহাব্বত করো, আমলি জিন্দেগি গঠন করো, আল্লাহ তাআলা তোমাকে খুশি হইয়া জান্নাতের মেহমান বানাইবেন। সুবহানাল্লাহ। আর যদি রে বান্দা শয়তানকে বন্ধু বানাও, গুনাহের পথ অবলম্বন করো, নাফরমানির পথ অবলম্বন করো, জুলুম করো, নির্যাতন করো, অত্যাচার করো, যেভাবে ইচ্ছা সেভাবে চলো, চুরি ডাকাতির পথ অবলম্বন করো, মদ গাঁজার পথ অবলম্বন করো, বন্দারে তোমার আমলেই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। ও বান্দা, তুমি যদি দুনিয়াতে ভালো কাজ করো, এইটা তুমি পাইবা, কেউ নিবে না, তোমার জন্যই থাকবে। জান্নাত আল্লাহ তোমার জন্য বাজেট করবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি গুনাহের কাজ করো, জাহান্নাম তোমার জন্য বাজেট হবে, কেউ তোমার কাজের প্রক্রিয়া স্বরূপ তোমার জাহান্নামে কেউ যাবে না, তোমাকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, ঠিক কিনা? তাহলে এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ওই মানুষগুলাই হলো উত্তম, ওই মানুষগুলাই হলো জ্ঞানী, ওই মানুষগুলাই হলো বুদ্ধিমান, যারা নিজেকে চিনতে পেরেছে, নিজেকে জানতে পেরেছে, নিজেকে চিনছে আসলে আমি তো কিছুই না, আসলে আমি তো মরল না, আমি তো ডাক্তার না, আমি তো প্রেসিডেন্ট না, আমি তো মেম্বার না, আমি তো চাকরিজীবী না, আমি তো বুদ্ধিমান না, আমার যা কিছু আছে সব দিয়েছেন কে? বলেন কে? আল্লাহ। আমাকে আল্লাহ যা দিয়েছেন সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ, ঠিক কিনা? আসলে আমার কোনো বাহাদুরি নাই, এইটা ভেবে নিজেকে যেই মানুষটা গুনাহ থেকে বাঁচায় রাখলো, যেই মানুষটা নিজেকে গুনাহ থেকে, নাফরমানি থেকে হেফাজত করলো, বাঁচাইলো, এবং মৌতের পরের জিন্দেগি, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, পরকালীন জিন্দেগির জন্য যেই লোকটা নেক আমল করলো, রাসূল বলেন ওই লোকটাই হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুদ্ধিমান হতে চাই তো, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা যদি জান্নাত পেতে চাই, আমরা যদি বুদ্ধিমান হতে চাই, আমরা যদি সুখ শান্তি পেতে চাই, জান্নাতের মালিক হতে চাই, তাহলে আল্লাহকে মান্যা না না মান্যা, কি বলেন? মান্যা না না মান্যা? আল্লাহর হুকুম মান্যা না না মান্যা, কি বলেন?
মান্যা। তাহলে কি করতে হবে? আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিসের সাব্যস্ত হয়ে গেছে, দুইটা জিনিসের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। কয়টা জিনিসের? দুইটা জিনিস কি? এক নম্বর হচ্ছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। ইবাদত করব কার? নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করব কার জন্য? আজকে যে আমরা কষ্ট করে ঘুম বিছানায় রাখিয়া, আমরা যারা কষ্ট করিয়া রাত্র জাগরণ করিয়া ওয়াজ শুনতেছি, কার সন্তুষ্টির জন্য? এই জন্য আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, দুইটা জিনিসের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য, অন্য কাউকে খুশি করার জন্য না, নেতাকে খুশি করার জন্য না, নেত্রীকে খুশি করার জন্য না। কি বলেন, ঠিক না ঠিক? হ্যাঁ না, আল্লাহ তাআলা বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? আমরা যারা ফজরের সময় ঘুম থেকে উঠিয়া, ঘুমটা ওই সময় মজার ঘুম থাকে ফজরের সময়, ঠিক না ঠিক? ঘুমটা খুব মজার হয়, মনটা চায় না এই শীতের ল্যাপটা ছাড়িয়া মসজিদে যাওয়ার জন্য। এরপরে মুয়াজ্জিন যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনের আজান শোনার সাথে সাথে নামাজি ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, মুত্তাকিন ভাইয়েরা, এরা আর ঘুমায় থাকতে পারে না, বিছানায় শুয়ে থাকতে পারে না, সাথে সাথে ল্যাপটাকে পাশে রাইখা ঠান্ডা পানি দিয়া মাওলার কুদরতি ভাই সিজদা করার জন্য মসজিদে চলে যায়, ঠিক না ঠিক? ও মুসলমান, শীতের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদে যাইয়া যে আমরা নামাজ পড়ি, কার সন্তুষ্টির জন্য? বলেন তো, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করবে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ওই আমলের বিনিময়ে মানুষকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। হে দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার, আল্লাহকে রাজি খুশি করার জন্য বান্দা যখন অল্প আমল করবে, এই অল্প আমলই তাকে নাজাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা যারা নামাজ পড়ি না, তাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? কি বলেন? আল্লাহু আকবার। করবো তো ইনশাআল্লাহ? করবো তো? আল্লাহ কবুল করুক, বলি আমিন। ও মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যত ধর্ম আছে, যত দিন আছে, তার মধ্যে উল্লেখযোগ্য ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বলেন সুবহানাল্লাহ। আর ইসলাম ধর্মের এক নম্বর আমল হলো, কাজ হলো, একটা মানুষ যখন ঈমান আনলো, ঈমান আনার পরে তার এক নম্বরের কাজ হলো নামাজ আদায় করা, ঠিক না ঠিক? কি বলেন? নামাজ আদায় করে না? সে যাই হোক না কেন, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, চাকরিজীবী হোক আর কর্মজীবী হোক, ভ্যান চালক হোক আর যেই স্তরেরই হোক না কেন, তার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে কি করা? নামাজ আদায় করা। রাসূল বলেন আসসালাতু ইমাদুদ্দিন। ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, সুবহানাল্লাহ। নামাজ কি? দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাহাদ্দীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাতামাদ্দীন। যেই লোকটা নামাজ কায়েম করলো, যেই লোকটা নামাজ পড়লো, সে যেন দ্বীনকে প্রতিষ্ঠিত করলো। বলেন সুবহানাল্লাহ। আর ওমান তারাকাহা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, যে ব্যক্তি নামাজ তরক করলো, সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা যারা জান্নাত চাই, জান্নাতে যেতে চাই, আমরা যদি দ্বীনকে প্রতিষ্ঠিত করি, তাহলেই তো জান্নাতের আশা করা যায়, ঠিক না বেঠিক? আর যদি আমরা দ্বীনকে ধ্বংস করি, দ্বীনকে নিভাইয়া দেই, ইসলামের বাতি নিভাইয়া দেই, ইসলামকে যারা নিভাইয়া দিতে চাই, ইসলামকে যারা ধ্বংস করতে চাই, তাদের কাজের মতো আমাদের কাজ যদি হয়, তাদের কর্মের মতো আমাদের কর্ম যদি হয়, তাহলে কি আমরা জান্নাতের আশা করতে পারি? কি বলেন?
করতে পারি না। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমাদের ইবাদত করতে হতে হবে একমাত্র আল্লাহর জন্য। তাহলে নামাজটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু যারা পড়েই না এদের অবস্থা কি? এদের অবস্থা কি হবে? ও মুসলমান, নিয়ত করেন, ও মালিক, দুনিয়াতে যে কয়দিন হায়াত আমার হয়েছে, অনেকের 40 বছর বয়স হয়েছে, 50 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো নামাজ পড়ে না, মসজিদে যায় না, এমন মানুষ আছে না নাই? কি বলেন? অথচ রাসূল বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই লোকটা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। ও মুসলমান, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কি বলেন? আসেনি? আছে। কারণ রাসূল বলেন as-salatu মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য নামাজ হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহু আকবার আল্লাহর আরশে আজিমে যাইয়া আল্লাহর সাথে তিনি কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন। আল্লাহু আকবার। নবীজি আমার বলতেছেন ও আল্লাহ, আমি যে আসিয়া তোমার সাথে সাক্ষাৎ করলাম, মেরাজ করলাম, আল্লাহু আকবার, আমার উম্মত গুনাহগার উম্মত তো পারলো না, তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য নামাজকে মেরাজ বানায় দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন হে আমার হাবিব, হে আমার দোস্ত, তোমার উম্মতেরা দুনিয়াতে যখন নামাজের মুসাল্লায় দাঁড়াবে, আল্লাহু আকবার, নামাজে যখন দাঁড়াবে, সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। এমনকি বান্দা যখন নামাজের সিজদায় যাইবে, আল্লাহু আকবার, সিজদায় যখন উঠে যাইবে, তখন আমি আল্লাহর বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না? কি বলেন? ঠিক আছে। তাহলে আমরা যত ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, তেলাওয়াত করব, দান খয়রাত করব, সমস্ত নেক আমল আমরা কাকে খুশি করার জন্য করব বলেন তো? আল্লাহকে খুশি করার জন্য করব। কারণ মানুষ আমল করে, আমলের মধ্যে নিয়ত হলো গন্ডগোল, ঠিক না বেঠিক? অনেকেই আমল করে মাওলাকে খুশি করার জন্য, অনেকেই আমল করে মানুষকে খুশি করার জন্য, ঠিক না বেঠিক? কি বলেন? অনেকের আমল, এই যে ধরেন সভা সমিতির মধ্যে আমরা অনেকেই দান করে থাকি, অনেকের দানটা নেতারা, বিশেষ করে যেই সমস্ত মানুষ নেতা শ্রেণীর মানুষ দেখবেন তারা মানুষকে শোনানোর জন্য দান করে, ঠিক না বেঠিক? আসলে তাদের উদ্দেশ্য কি? যে সে বলবো যে আমি এত হাজার টাকা দান করছি, আমি এত বড় দাতা হইছি। আসলে এমন মানুষ, এমন হিসাবে, এমন নিয়তে যদি মানুষ আমল করে, এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা? তাহলে দুইটা বিষয়ে আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছেন। এক নম্বর হচ্ছে ইবাদত করব আমরা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। দ্বিতীয়টা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। কার সাথে? বলেন, কার সাথে? পিতা মাতার সাথে। ও মুসলমান, আমরা এই দুনিয়াতে যাদের মাধ্যমে আসছি, যাদের কষ্টে আমরা দুনিয়াতে এসেছি, বলেন তো প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা বাবা মার মাধ্যমে দুনিয়াতে আসছে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো। অথচ আজকে আমাদের সমাজের মুসলমান বাপ মাকে চিনে না, বাপ মার সাথে ভালো আচরণ করে না, বাপ মাকে দেখাশোনা করে না, বাপ মা অসুস্থ হইলে তাদের সেবা শুশ্রূষা করে না, তাদের চিকিৎসার ব্যবস্থা করে না, বাপ মার পোশাকের ব্যবস্থা করে না, বাপ মার খাবারের ব্যবস্থা করে না, বাপ মার মনে আঘাত দেয়, বাপ মার মনে কষ্ট দেয়, বাপ মার সাথে রং আচরণ করে, বাপ মার সাথে খারাপ আচরণ করে, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কি বলেন? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে, আছে, আছে। অথচ আহারে মুসলমান, আমরা চিনি না আমাদের আব্বা আম্মা আল্লাহ আমাদের জন্য কি বানাইছেন, কত বড় সম্পদ দান করছেন, কত বড় নিয়ামত দান করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, ও দুনিয়ার মানুষ, তোমার পিতা, তোমার মাতা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহু আকবার। ও মুসলমান, তোমার আব্বা, তোমার আম্মা যদি তোমার প্রতি খুশি থাকে, সন্তুষ্ট থাকে, আল্লাহ তোমার জন্য জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সন্তুষ্টি নির্ভর করে পিতামাতার সন্তুষ্টির উপর। ও মুসলমান, আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে পিতামাতার অসন্তুষ্টির উপর। কার কথা? রাসূলের কথা না আমার কথা? এটা কি বলেন? হ্যাঁ, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে না। ও মুসলমান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আব্বা তোমার আম্মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে, তারা আমরা আমাদের কত বড় নিয়ামত যে আল্লাহ দিয়েছে, এটা আমরা চিন্তা করি না, ভাবনা করি না, দেখি না। ঠিক না ঠিক? কারণ কি, যাদের আব্বা আম্মা আছে এরা বুঝে না, আর যাদের আব্বা আম্মা মরে গেছে, কিছু সংখ্যক মানুষ আছে এদের বাপ মার জন্য চোখের পানি ফেলায়, চিন্তা ভাবনা করে, আফসোস করে। ঠিক না ঠিক? হায় আসিন সম কিছু বুঝছি না, আরে তাদের মূল্যায়ন করতে পারছি না। কিন্তু এখন তো মরে গেছে, এখন দেখি বাপ মার মতো আপন আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ঠিক না? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরা। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন সন্তান যদি তার আব্বা আম্মার দিকে নেক নজরে একবার তাকায়, আল্লাহু আকবার, তার জন্য আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, অথচ তুমি 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করিয়া, সুদি করিয়া, দাঁড় করিয়া তুমি সেই বাইতুল্লাহর হজ করতে যাও, আর তোমার বুড়া বাবা, তোমার বুড়া মা বাঙ্গা ঘরে, পোশাক নাই, ভালো একটা বিছানা নাই, পরে আছে, খাবার নাই, দেখাশোনা নাই। ঠিক না ঠিক? কোনো খবর নেও না, তুমি হজের জন্য পাগল হইছো। ঠিক না ঠিক? ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি তার বাপ মার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? রাসূল বলেন, যদি কোন মানুষ আল্লাহু আকবার তার আব্বা আম্মার দিকে নেক নজরে 100 বার তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহু আকবার, যদি কোনো মানুষ চায় তার হায়াত বাড়িয়া যাক, তার রিজিক বাড়িয়া যাক। কি বাড়িয়া যাক? হায়াত আর রিজিক। কি বাড়িয়া যাক? হায়াত আর রিজিক। কয় জিনিস? 2 জিনিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি চায় তার হায়াত বাড়িয়া যাক আর রিজিক বাড়িয়া যাক, সে যেন তার আব্বা আম্মার খেদমত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্বা আম্মার সেবা করলে, আব্বা আম্মার খেদমত করলে কি বাড়ে? কি ফায়দা হয়? হায়াত বাড়ে এবং রিজিক বাড়ে। ঠিক না ঠিক? আল্লাহু আকবার। ও মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। আব্বা আম্মা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত। রাসূল বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় না। কয় ব্যক্তির দোয়া? সকলেই বলেন, কয় ব্যক্তির দোয়া? কে কবুল করে? আরো জোরে বলেন, কে কবুল করে? সবাই বলেন, কে কবুল করেন? আল্লাহ। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় না। 1 নম্বর হচ্ছে মাজলুমের দোয়া। কার দোয়া? মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ডাইরেক্ট কবুল করেন। 2 নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া, আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করেন। 3 নম্বর হচ্ছে সন্তানের জন্য বাপ মা যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, দোয়াটা চাই নেক দোয়া হোক, চাই বদ দোয়া হোক। আল্লাহু আকবার। তাহলে আমরা আমাদের বাবার সাথে, মার সাথে যদি ভালো আচরণ করি, মা অন্তর থেকে খুশি হইয়া আমার জন্য নেক দোয়া করবে। সুবহানাল্লাহ। মা বাবা সন্তানের জন্য যে দোয়াটা করে, প্রথম এই দোয়াই করে যে, আল্লাহ তুমি আমার সন্তানকে নেক হায়াত দান করো। বলেন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? বলতে পারেন, হুজুর বাপ মার খেদমত করলে হায়াত বাড়ে কেমনে? হায়াত কি আবার বাড়ে নাকি? হ্যাঁ, হায়াতও কি করে বাড়ে, এরকম হাদিসে আছে, ঘটনা আছে। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে, কোন নবীর আমলে? সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানের মালিক আল্লাহ মেসেজ পাঠায় দিলেন, ওহী পাঠায় দিলেন, হে সুলাইমান পয়গম্বর, আপনি যদি ওই নদীর তীরে যান তাহলে আপনাকে আল্লাহ একটা আচানক জিনিস দেখাইবে। আল্লাহু আকবার।
কাকে কে কি বললেন? আল্লাহ সুলাইমান পয়গম্বরকে বললেন যদি আপনি অমুক নদীর তীরে যান, সাগরের তীরে যান, আপনাকে আল্লাহ তাআলা একটা আসানক জিনিস দেখাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কথা অনুযায়ী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নদীর তীরে গেলেন জিন এবং ইনসান সহকারে। আপনারা সকলে জানি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে একটা তখ্ত ছিল, সিংহাসন ছিল, সেই সিংহাসনে জিন পরি দেও দানব সকলেই থাকতো, ঠিক না ঠিক? পশু পাখি পর্যন্ত থাকতো। আর হযরত সুলাইমান পয়গম্বর পশু পাখির ভাষা পর্যন্ত বুঝতেন, এমনকি ফিফিলিকার ভাষাও বুঝতেন। সুবহানাল্লাহ। সেই সুলাইমান পয়গম্বর সেই নদীর তীরে গেলেন। আল্লাহু আকবার। এদিক সেদিক তাকান তো কোনো আসানক জিনিস দেখতে পান না, তবে দেখতেছেন ওই যে সমুদ্রের পানি আসতেছে, স্রোত আসতেছে, এক জায়গায় আইসা সেই পানিটা দুই ভাগ হয়ে যাইতেছে। সুলাইমান পয়গম্বর একটা জিনকে বলতেছে যে ব্যাপারটা কি? আল্লাহ আমাকে বলছে একটা আশ্চর্য জিনিস দেখাইবেন, কিন্তু কেউ কিছু তো দেখি না। কিন্তু এরপর একজন জিনকে বলতেছে, হে জিন, তুমি দেখো তো ওই পানির নিচে ডুব দিয়ে এখানে কিছু আশ্চর্যজনক জিনিস আছে কিনা। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বরের হুকুমে একটা জিন ডুব দিল পানির নিচে। আল্লাহু আকবার। পানির নিচে যখন ডুব দিল, সাগরের 3 ভাগের 1 ভাগ যাওয়ার পর এই জিন আর যাইতে পারে না, উঠে আসছে, বাসছে। বাসার পর বলতেছে, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি তো আর নিচে যাইতে পারি না। বলেন আল্লাহু আকবার। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা জিনকে হুকুম করলেন। আরেকটা জিন ডুব দিয়া সাগরের পানির 3 ভাগের 2 ভাগ গেছে, আর যাইতে পারে না। ওই জিন আবার উপরে উঠলো। এরপর সুলাইমান পয়গম্বরকে বলতেছে, হে সুলাইমান পয়গম্বর, আমি তো আর নিচে আর যাইতে পারি না। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফরিত নামক একটা জিন, বিশাল বড় একটা জিন, শক্তিশালী একটা জিনকে হুকুম দিলেন, হে জিন, তুমি যাও তো দেখো তো এই সাগরের নিচে কি আছে। ওই সুলাইমান পয়গম্বরের হুকুমে ইফরিত নামক শক্তিশালী জিন ডুব দিয়া সাগরের নিচে চলে গেল, একবারে তলদেশে চলে গেল। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, সাগরের একদম তলদেশে যাওয়ার পরে দেখতেছে ওইখানে একটা বিশাল বড় গম্বুজ। ওই গম্বুজের 4টা দরজা। কয়টা দরজা? 4টা দরজা। দরজাগুলা খোলা, এবং কি ওই গম্বুজের ভিতরে একটা যুবক আল্লাহর ইবাদত করতেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ওই গম্বুজের ভিতরে কোনো পানি নাই। দরজা খোলা, জানালা খোলা, ওই ভিতরে, এটার ভিতরে যুবক আছে, কিন্তু কোনো পানি নাই। আশ্চর্য কিনা, কি বলেন? হ্যাঁ, আশ্চর্য জিনিস। ওই ইফরিত নামক জিনটা ওই গম্বুজটাকে 2 হাতের দ্বারা উঠাইয়া উপরে নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপবেশন করেছেন। বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, এইটা তো পানির নিচে পাইলাম। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটাকে দেখিয়া আল্লাহর শুকরিয়া আদায় করেছে, এবং এই যুবকটাকে ডাক দিছে, হে আল্লাহর ওলি, হে আল্লাহর ওলি, তুমি এই গম্বুজের ভিতরে, এই ঘরের ভিতরে, পানির নিচে, সমুদ্রের নিচে তুমি কতদিন যাবত আছো? আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই যুবকটা বলতেছে, আল্লাহু আকবার, হে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এই পানির নিচে, সমুদ্রের নিচে কতদিন যাবত আছি তা বলতে পারবো না, তবে একটা কথা স্মরণ আছে, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, আল্লাহু আকবার, আমি এই সমুদ্রের নিচে আসছি। সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্যালকুলেশন করে দেখলেন, এখন থেকে ইব্রাহিম নবী পর্যন্ত 2000 বছর চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। 2000 বছর ধরে এই যুবক পানির নিচে, সমুদ্রের নিচে, গম্বুজের মধ্যে এইখানে আল্লাহর ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার খানার ব্যবস্থা কেমনে হয়? ওই যুবকটা বলতেছে, আল্লাহর পয়গম্বর, যখন আমার খাবারের সময় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সবুজ একটা পাখির মাধ্যমে আমার জন্য জান্নাতের রিজিকের ব্যবস্থা করে। বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে সুলাইমান পয়গম্বর যে তোমার এই সমুদ্রের নিচে থাকাটা কেমনে নসিব হইল, কেমনে হইল এটা? তখন যুবক বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আমার বাবা ছিল একজন প্যারালাইসিস রোগী। শেষ করে দিতেছে আমি কথা, হুজুর আয়েশা বলছে গাদুবি হইতেছে। যাই হোক, কি বলতেছে যে আমার বাবা ছিল একজন প্যারালাইসিস রোগী, আর আমার মা ছিল অন্ধ। আমার মা ছিল কি? অন্ধ। সুতরাং হে আল্লাহর পয়গম্বর, আমি আমার বাবা এবং মার 70 বছর পর্যন্ত খেদমত করেছি। বলেন সুবহানাল্লাহ। কয় বছর পর্যন্ত করছি?
70 বছর পর্যন্ত তার বাবা আর মার খেদমত করছে। ও পয়গম্বর, আমার আব্বা আমার জন্য দোয়া করতো, হে আল্লাহ আমার সন্তানকে তুমি এমন একটা স্থানের জন্য নির্ধারণ করো, এমন একটা স্থানে যেন সে ইবাদত করে যে এখানে শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। আমার আল্লাহ এই দোয়াটা কবুল করছে। আর আমার মা আমার জন্য দোয়া করতো, হে আল্লাহ আমার সন্তানের জন্য তুমি হায়াত বাড়ায়া দাও। আমার আল্লাহ এই দোয়াটা কবুল করছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল যে হাদিসে বলছেন বাপ মার খেদমত করলে, সেবা করলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, কথা সত্য না মিথ্যা, কি বলেন? তাহলে আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদের খেদমত করা আমাদের দরকার আছে না নাই, কি বলেন? এখন কি আমাদের সমাজে এখন বাপ মা যদি অসুস্থ হয়ে যায় আমরা খেদমত করবো তো দূরের কথা, 2-4 দিন গরম হইয়া থাকলে 2-4 দিনে একটু পায়খানা প্রস্রাব সাফ করলে দইরা মসজিদে যাই হুজুরের কাছে, যে হুজুর একটা আমার আব্বার জন্য আম্মার জন্য একটা দোয়া ইউজ করেন, খতমে ইউজ করেন, ঠিক না? হ্যাঁ, খতমে সাফা করেন কেলে গিয়া, যদি হয়তো ভালো হোক, না হলে দুনিয়ার থেকে চইলা যাক। কারণ কি ঝামেলার সহ্য করার মতো সময় নাই, কথা ঠিক না বেঠিক? ও মুসলমান, এই জন্য আসলে বাপ মা অনেক বড় দৌলত, অনেক বড় নিয়ামত। সুতরাং আমরা যদি সেই বাপ মার সাথে সুন্দর আচরণ করি, বাপ মার খেদমত করি, বাপ মার জন্য দোয়া করি, বাপ মার ওষুধের ব্যবস্থা করি, বাপ মার চিকিৎসার ব্যবস্থা করি, বাপ মার পোশাকের ব্যবস্থা করি, আমাদের মঙ্গল করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই ভাঙ্গাছড়া কয়েকটা আলোচনা, কিছু কথা যে আমি করলাম, আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।